নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি দর্শকবৃন্দ, বরাক নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ইম্পর্টেন্ট খবরগুলি। মহিলাদের জন্য অরুণোদয় ও মাঘ বিহুর উপহার। প্রথম হচ্ছে আসামের যে সকল মহিলারা যারা অরুণোদয় পান ওনাদের জন্য ছাপ্পার ফার্কে উপহার আসাম সরকারের তরফ থেকে। সেটা হচ্ছে 8,000 টাকা। একসঙ্গে অরুণোদয় পাবেন ওনারা 8,000 টাকা। আবার বলছি 8,000 টাকা সেই অরুণোদয় মহিলারা পাবেন। কিভাবে বা কোন দিন সেটা পাবেন? জানুয়ারি মাসে ওনারা অরুণোদয়ের টাকা পাবেন না। ফেব্রুয়ারি মাসে 20 তারিখে একসঙ্গে ওনাদেরকে দেওয়া হবে 8,000 টাকা। 8,000 টাকার মধ্যে এপ্রিল মাস পর্যন্ত, যেহেতু ইলেকশন আছে তাই এপ্রিল মাস পর্যন্ত অরুণোদয় দেওয়া হবে না। সেই জন্য অরুণোদয়ের যে টাকাটা রয়েছে সেটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল এই 4টা মাসের একসঙ্গে দেওয়া হবে 5,000 টাকা। সঙ্গে বিহুর জন্য মানে মাঘ বিহুর জন্য আসাম সরকারের তরফ থেকে উপহার থাকবে 3,000 টাকা। মোট মিলে আপনারা পাবেন 8,000 টাকা। বিহু পালন করার জন্য, মেরামেরি করার জন্য আসাম সরকার দিচ্ছে আপনাদের জন্য 3,000 টাকা। দর্শকবৃন্দ, যেহেতু সেজন্য ইলেকশন মাঝখানে টাকা ডিস্ট্রিবিউট করতে পারবেন না সরকার। সেই জন্য ফেব্রুয়ারি মাসে একসঙ্গে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 4 মাসের পাবেন সঙ্গে 3,000 টাকা আপনারা এক্সট্রা পাবেন সরকারের তরফ থেকে। দর্শকবৃন্দ, ছাত্রদের জন্য বাবু ময়না প্রকল্প। হ্যাঁ দর্শকবৃন্দ, বাবু প্রকল্প ছেলেদের জন্য যে বাবু প্রকল্প, সেই বাবু প্রকল্পের ঘোষণা করে দিয়েছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। পোস্ট গ্রাজুয়েট যারা পড়াশোনা করছেন সেই ছাত্রদের জন্য তারা ফেব্রুয়ারি মাস থেকে পাবেন 2,000 টাকা করে। দর্শকবৃন্দ, এবং গ্রাজুয়েটে যারা পড়াশোনা করছেন তারা 1,000 টাকা করে পাবেন। তবে সেটার একটা কন্ডিশন রাখা হয়েছে, যাদের মা বাবার মানে প্যারেন্টের ইনকাম 4 লক্ষ টাকার ভেতরে রয়েছে তারাই এই জিনিসটা, মানে এই টাকাটা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। দর্শকবৃন্দ, বাবু প্রকল্পের ঘোষণা করেছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন দর্শকবৃন্দ, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটাকে বাজিয়ে রাখবেন, এবং আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। দর্শকবৃন্দ, আসামের অর্থনৈতিক উন্নতি। আসামের বিকাশের হার মানে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি হচ্ছে আমাদের আসাম বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়ে দিয়েছেন। সেটা আরবিআই স্বীকৃতি দিয়েছে। দর্শকবৃন্দ, সেটা আসাম সরকারের, তাই আসাম সরকারের ভাই নয়, সেটা আরবিআই বলে দিয়েছে। দর্শকবৃন্দ, সেটাই। শিলচরে আধুনিক এলএইচবি কোচ সহ শিলচর আগরতলা এক্সপ্রেসের যাত্রা শুরু। বরাক উপত্যকার রেলযাত্রীদের জন্য নতুন বছর 2026 ইতিবাচকভাবে শুরু হয়েছে। শিলচর আগরতলা শিলচর এক্সপ্রেস ট্রেন নম্বর 15664 এবং 15663 আধুনিক এলএইচবি কোচে উন্নীত হওয়ার মাধ্যমে আগে প্রচলিত আইসিএফ কোচ দিয়ে চলাচলকারী এই ট্রেনটি বুধবার থেকে নতুন এলএইচবি ট্র্যাক দিয়ে চলাচল শুরু করেছে। রাজ্যসভার সাংসদ শ্রী কনাথ পুরকায়স্থ, শিলচরের লোকসভা সাংসদ শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয় এবং শিলচরের বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী, কাছাড়ের বিজেপি সভাপতি শ্রী রূপম সাহা এবং সহসভাপতি শ্রী অভিজিৎ চক্রবর্তী সহ রেলের ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে উপস্থিতিতে আপগ্রেড পরিষেবাটি আনুষ্ঠানিকভাবে শিলচর রেলওয়ে স্টেশনে ফ্ল্যাগ অফ করা হয়েছিল। এই উন্নয়নকে নতুন বছরের আশাবাদী সূচনা হিসেবে বর্ণনা করে সাংসদ কনাথ পুরকায়স্থ বলেন, এলএইচবি কোচে রূপান্তর যাত্রীদের নিরাপত্তা, আরাম এবং জাহাজে সুযোগ সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। তিনি জানান যে শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সাম্প্রতিক এলএইচবি আপগ্রেডের পর রঙ্গিয়া শিলচর এক্সপ্রেসকেও আগামী মাসে এলএইচবি কোচে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে। পুরাতন রেলগাড়ির কারণে যাত্রীদের
যাত্রীদের দীর্ঘদিনের উদ্বেগ দূর করার জন্য প্রকাশিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানান। তিনি উন্নত সুবিধাগুলির বজায় রাখতে যাত্রীদের সহায়তা করার জন্য আবেদন করেন। রাজ্যসভার সাংসদ আরও বলেন, শিলচরে বন্দে ভারত পরিষেবা চালু করার প্রচেষ্টা চলছে। যদিও বিদ্যমান স্টেশনে জায়গার সীমাবদ্ধতায় একটি চ্যালেঞ্জ, তাই তিনি আরও বলেন, প্রস্তাবিত লঙ্কা মৈনারবন্দ লাইনের মতো ভবিষ্যতের রেল পরিকল্পনাগুলিকে সামনে রেখে নেতাজি নগর এলাকাসহ বিভিন্ন স্থানগুলি একটি নতুন স্টেশনের জন্য অনুসন্ধান করা হচ্ছে। তো এগুলো ছিল আজকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয়েছে দর্শক বন্ধু কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এবং চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দর্শক বন্ধু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটাকে বাজিয়ে দেবেন এবং ভিডিওটিকে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষজনদের কাছে। দর্শক বন্ধু প্লিজ হোয়াটসঅ্যাপে শেয়ার করুন এবং আপনারা কমেন্ট করুন। দর্শক বন্ধু সুন্দর একটা কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।